এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, আল্লাহ রজব এবং শাবান মাসের কল্যাণ আর বরকত আমাদের দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও, অর্থাৎ রমজান আমাদের নসিব করো। আমরা কি সবাই চাই রমজান পর্যন্ত বাঁচতে বা রমজান আমাদের নসিব হোক? এটা আমরা সবাই চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের কল্যাণ এবং বরকত আমাদের দান করুন এবং আমাদের সকলের জন্য সকলকে রমজানুল মোবারক নসিব করুন। সবাই বলি আমিন। আমাদের আলোচ্য বিষয় ছিল অভিশপ্ত কারা। আল্লাহ তাআলা কাদের প্রতি অভিশাপ করেছেন? গেল জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা কাফির এবং মুনাফিকদের উপর লানত বর্ষণ করেছেন, অভিশাপ দিয়েছেন। আজকে আলোচনা করব পরবর্তী অভিশপ্ত কারা। যেমন আজকে আলোচনার বিষয় হচ্ছে হিল্লা বিয়াহ। হিল্লা বিবাহ আমাদের সমাজে একটা প্রথা আছে না? কারো স্ত্রী মারা গেলে, কারো স্ত্রী যদি রাগের মাথায় তালাক দিয়ে দেয়, রাগের মাথায় প্রচন্ড রাগারাগি, রাগের ঠেলায় তো স্ত্রীকে একবারে 3 তালাক দিয়ে দেয়, অথবা কোনো কারণবশত তালাক দিতে হয়েছে, পরবর্তীতে ওই স্ত্রীকে আবার সে বিবাহ করতে চায়। অনেকে প্রশ্ন করে, হুজুর কাজটা একটা কইরে ফলাইছি, বলে কি? যে রাগের মাথায় তো ছেলের মায়ের 3 তালাক দিয়ে ফলাইছি, এখন এটা হালাল করার সিস্টেম। তো কিছু কিছু মাতুব্বর আছে আমাদের দেশে, এরা এইটার ফতোয়া দেয় এইভাবে যে তুমি এইটা হালাল করতে পারবা, তোমার স্ত্রীকে আরেক জায়গায় বিয়া দিয়া সেখান থেকে তালাক করিয়ে এরপর তুমি গ্রহণ করতে পারবা, অন্যথায় গ্রহণ করা যাবে। আসলে তাদের এই ফতোয়া ভুল। তাদের এই ফতোয়া কি? ভুল। স্ত্রীকে যদি তালাক দিতেই হয় বা স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয় বা তালাক দেওয়া লাগে বা রাগের মাথায় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিছে, এখন তাকে ফিরে পাওয়ার উপায় মাত্র একটা, সেটা হচ্ছে ওই স্ত্রীর যদি অন্য কোথাও বিবাহ হয়, ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয়। কিভাবে? স্বেচ্ছায় যদি তালাক দেয়, অথবা যদি স্বামী মারা যায়, তাহলে প্রথম স্বামী আবার ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবে, অন্যথায় কিয়ামত পর্যন্ত আর গ্রহণ করার সুযোগ। আমাদের সমাজে প্রচলিত যে হিল্লা বিয়া, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী, কোরআন এবং সুন্নাহ পরিপন্থী, অর্থাৎ শর্ত সাপেক্ষে বিয়া। অর্থাৎ তোমার কাছে বিয়ে দিলাম, তুমি তালাক দিবা, তোমার কাছ থেকে এনে আবার ওই পূর্বের স্বামীর কাছে দিব বা পূর্বের স্বামীর কাছে আমি যাব। এইভাবে বিবাহকারীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং আল্লাহ জাল্লা শানুহু তিনিও লানত করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আল্লাহ পাক হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয়, কথা বুঝাইতে পারছি? হিল্লাকারী যে হিল্লা বিবাহ করে এবং যার জন্য করা হয়। মনে করেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন রাগের মাথায়, এখন আপনার জন্য শর্ত সাপেক্ষে আপনার স্ত্রী আপনার জন্য যাতে হালাল হয় এই জন্য যে বিয়ে করে, তো করে তো আপনার জন্যই, তাই না? তাহলে যে হিল্লা বিবাহ করে এবং যার জন্য করা হয়, উভয়কেই আল্লাহ তাআলা লানত দেন, অভিশাপ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন। নাউযুবিল্লাহ। হিল্লা বিবাহকারী এমন ব্যক্তিকে বলে যে 3 তালাক প্রাপ্ত নারীকে শর্ত সাপেক্ষে বিয়ে করে। আসলে বিয়ে শাদী এটা আল্লাহ তাআলার এক নিয়ামত। এখানে কোনো শর্ত থাকবে, তোমাকে এই কয়দিন আমি রাখবো এরপরে তালাক দিব, এরকম শর্ত দিয়ে কেউ বিয়ে করে? এরকম শর্ত দিয়ে কেউ বিয়ে করে না। সবারই চিন্তা ভাবনা থাকে যে আমি বিয়ে করতেছি, আমার স্ত্রীকে নিয়ে আমি মৃত্যু পর্যন্ত সংসার পরিচালনা করব। বিবাহ এটা আল্লাহ তাআলার এক অমূল্য নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা
وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলার একটি নিদর্শন হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের এই জন্য আমি স্ত্রী সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যার কাছে গেলে তোমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে, তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তাকে নিয়ে তোমরা ঘর সংসার করবে। অর্থাৎ স্ত্রী হচ্ছে মানসিক রোগের ঔষধ। সুবহানাল্লাহ। প্রচন্ড মন মেজাজ খারাপ, বিভিন্ন টেনশন, একজন আদর্শবান স্ত্রী পারে তার ভালোবাসা দিয়া স্বামীর মন মেজাজটাকে ঠিক করে দিতে, ঠিক কিনা? এই ভূমিকা, এই দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি পালন করেছেন। রাসূলের উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। খাদিজার কাছে এসে বলছেন, জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। রাসূল থরথর করে কাঁপতেছেন। স্ত্রী অভয় দিয়া, সাহস দিয়ে বলছেন, পয়গম্বর, আল্লাহ আপনার কোনো অমঙ্গল করবেন না, কারণ আপনি তো ইয়াতিম মিসকিনদেরকে খাবার দেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অতএব আপনার ভয় নাই, আল্লাহ আপনার অমঙ্গল করবেন। স্ত্রীকে সাহস যোগাতে হবে। স্বামীর যখন ডিপ্রেশনে থাকে, স্বামী বিভিন্ন চিন্তা ভাবনায় থাকে, তখন যদি স্ত্রী স্বামীকে সাহস যোগায়, উৎসাহ দেয়, তার ভালোবাসা দিয়া যদি সে উৎসাহ দেয়, সাহস দেয়, তাহলে স্বামীর মানসিক অবস্থাটা পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা পরিতৃপ্তি লাভ করবে, সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা, যৌবন কেন্দ্রিক ভালোবাসা। আমরা একটা কথা বলি না যে স্ত্রী প্রয়োজন হয় প্রথম বয়সে আর শেষ বয়সে, প্রথম বয়সে আর শেষ বয়সে। আল্লাহ তাআলা যেন বলতেছেন, প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা। যখন মানুষ বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ তাআলা বলেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি এই ভালোবাসাটাকে আল্লাহ জাল্লা শানুহু, আমি এটাকে করুণা, দয়ায় পরিণত করে দেই। সুবহানাল্লাহ। এমন দয়া যে বুড়া ছাড়া বুড়ি এক মুহূর্ত থাকতে পারে না, এরকম ফ্যামিলি আছে না নাই? বহুত আছে, বহুত। অর্থাৎ দুইজনের প্রতি তখন আর আপনার জৈবিক কোনো চাহিদা থাকে না, প্রেম কেন্দ্রিক চাহিদা থাকে না, তখন থাকে করুণা, দয়া, একজনের প্রতি আরেকজনের দয়া। কতটা টান একজন ছাড়া আরেকজন। ওই বুড়ি যদি জামাই বাড়ি বেড়াইতে যায়, বলে তোর নারায় একা বাড়ি, একা থাকতে পারবে না, হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রথমে থাকে যৌবন কেন্দ্রিক ভালোবাসা, প্রেম কেন্দ্রিক ভালোবাসা। একটা পর্যায়ে এমন অবস্থায় হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালোবাসাটাকে করুণা আর দয়ায় পরিণত করে দেয়। এজন্য বুড়ি যদি মারা যায়, বুড়া কয় আমার সব শেষ। ঘরে ফ্রিজ আছে, টিভি আছে, সোফা আছে, খাট আছে, নাতি নাতকুড়ি আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, এরপরে বলে কি আমার সব, কথা বলেন না কেন, আমার সব শেষ। তার মানে এত করুণা আর এত মমতা, এত দয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, একজন ছাড়া আরেকজন অচল হয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায়, যখন নাতি নাতকুড়ি বড় হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন স্ত্রীদের শক্তি বেড়ে যায়, শক্তি, স্বামীকে আর স্বামীর মতো মনে করে না। এরকম ফ্যামিলি আছে না নাই? আস্তে আস্তে তাকে অবমূল্যায়ন করতে শিখে, আস্তে আস্তে তাকে অবমূল্যায়ন করা শুরু করে, এক পর্যায়ে বিছানা আলাদা করে দেয়, আছে না নাই? বিছানা আলাদা করে দেয়। এখন সে হচ্ছে সংসারের প্রধানমন্ত্রী,
ছেলেরা কিছু বললে তোর বাবাই বোঝে কি, আমি সব বুঝি। ছেলে বাহিরে থাকে বা ঢাকায় থাকে, ফোন করলে সেটা করে মায়ের কাছে, মেয়েরা ফোন করে মায়ের কাছে, অর্থাৎ ওই বাবার কোনো খোঁজখবর নেয় না। মাই যখন বাবাকে অবজ্ঞা করা শুরু করে, তো সন্তান তো এমনিতেই বাবাকে অবজ্ঞা করা শুরু করে, ঠিক না? তো বিছানা আলাদা হয়ে যায়, বছরের পর বছর এরকম চলে যায়, বছরের পর বছর এরকম চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্বামী আর স্ত্রী, ওদিকে দেখবেন আবার স্বামীর মন সন্তুষ্ট না, স্বামীর মন কি সন্তুষ্ট না। আল্লাহর রাসূল বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, তারা আলাদা রাত্রি যাপন করে, ফজর পর্যন্ত ওই ঘরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। তবে স্বামী সন্তুষ্ট চিত্তে যদি বলে আমি আজকে সামনের বারান্দায় ঘুমাই, তুমি পিছনে ঘুমাও, কথা ভিন্ন। সন্তুষ্ট চিত্তে যদি বলে, আর যদি স্ত্রী চাই যে আমি তাকে আর আমার কাছে থাকতে দিব না, বিষয়টা যদি এরকম হয়, ওই স্ত্রীরা সাবধান হন। স্বামীকে আপনি এক জায়গায় রাখতে চাইবেন না, ওই লোকটা বৃদ্ধ হয়ে গেছে, তার কখনো পিঠ চুলকাইতে পারে, কখনো মাথা চুলকাইতে পারে, একটু অজুর পানি লাগতে পারে, একটু বা এই কনকনে শীতে একটু ইস্তেঞ্জার জন্য একটু পানি গরম করা লাগতে পারে, অথচ আপনি তাকে সামনের বারান্দায় দিয়ে নিরিবিলি ঘুমাচ্ছেন। আপনি তাহাজ্জুদ পড়েন, লাভ হবে? লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন যে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, প্রেম কেন্দ্রিক ভালোবাসাটাকে আমি আল্লাহ তাআলা দয়ায় করুণায় পরিণত করে দেই। এই দয়াটা থাকে একজনের প্রতি আরেকজনের মৃত্যু পর্যন্ত। যেহেতু আল্লাহ কথাটা বলছেন, কথাটার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। কিন্তু যেই সমস্ত মায়েরা এই কাজটা করেন, আজকে থেকে সাবধান, আজকে থেকে সাবধান হয়ে যান। আপনার তাহাজ্জুদে কাজ হবে না, আপনার তাহাজ্জুদে কাজ হবে না। আপনি স্বামীকে প্রশ্ন করবেন যে আপনাকে যদি আমি দূরে রাখতেছি, আপনি কি সন্তুষ্ট? যদি সে সন্তুষ্ট থাকে কথা ভিন্ন, যদি সে অসন্তুষ্ট থাকে আপনার আর উপায় নাই। অতএব এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা করুণা আর দয়া সৃষ্টি করে দেন বৃদ্ধ বয়সে, এটা থাকবে মরণ পর্যন্ত। অর্থাৎ স্বামী স্ত্রী আলাদা থাকার কোনো সুযোগ নাই, মৃত্যু পর্যন্ত এক বিছানায় থাকতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এটা কি ইসলামের শিক্ষা? এজন্য মা বোনেরা সাবধান। নাতি নাতকুড়ি বড় হয়ে গেছে, ছেলেপান বড় হয়ে গেছে, আপনি মনে করেন না যে এখন আমি সব, স্বামী এর বোঝেটা কি, এরকম যেন না হয়। যারা এভাবে করতেছেন বা করছেন, তারা তওবা ইস্তেগফার করেন, স্বামীর কাছে মাপ চান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আও তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। অন্য নারীদেরকে অর্থ ব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করা, আবদ্ধ করতে চাওয়া, এটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে হেফাজত করার জন্য, যৌনচারের জন্য নয়, ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য নয়, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে হেফাজত করার জন্য। অন্য নারীদেরকে বিবাহ করতে চাওয়া, এটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, হিল্লা বিয়া যারা করে, বিবাহের আসল উদ্দেশ্য সেখানে থাকে না, আসল উদ্দেশ্য ভৌত হয়ে যায়। বিবাহের আসল উদ্দেশ্য কি? আমি সংসার করতে শুরু করেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তার মানে আমি নতুন জীবন শুরু করেছি। এই আমাদের দ্বারা আল্লাহ তাআলা ভবিষ্যৎ প্রজন্ম দিবেন, আমি ছেলে হবে, মেয়ে হবে, নাতি নাতকুড়ি হবে, সুন্দর একটা পরিবার নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবো। কিন্তু হিল্লা বিয়া শর্ত সাপেক্ষে, কয়দিনের জন্য? এটা তো আসলে বিবাহের উদ্দেশ্য এখানে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই হিল্লা বিয়া করে, এটা এরা পশুর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাগার। এই আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঠার কথা বলে দিব না?
ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, হে নবী আপনি বলে দেন ভাড়াটিয়া পাঠা কারা বা কে? রাসূল বললেন ক্বালাল মুহাল্লিল, যে হিল্লা বিবাহ করে সে হচ্ছে ভাড়াটিয়া পাঠার মতো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। হিল্লা বিবাহকারী কি? ভাড়াটিয়া। এটা হাদিসের কথা, ভাড়াটিয়া পাঠার মতো। এরপরে রাসূল বলছেন লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আল্লাহ পাক জাল্লা শানুহু হিল্লা বিবাহকারী এবং যার জন্য হিল্লা করা হয় উভয়কে লানত দেন, অভিশাপ দেন। অতএব রাগ বশত, ক্রোধ বশত স্ত্রীকে কেউ 3 তালাক দিয়া বিপদে পড়েন তাহলে কিন্তু সর্বনাশ। আবার এই হিল্লা বাড়াটিয়া পাঠা, হিল্লা যারা করবে তাদের কাছে হস্তান্তর করতে হবে, কিন্তু এভাবে হস্তান্তর করার কোনো সুযোগ নাই। ওই স্ত্রীকে যদি, ওই স্ত্রীর যদি বিবাহ হয়, স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেয় আর অথবা স্বামী যদি মারা যায়, তাহলে ওই স্ত্রীকে আবার ঘরে আনা যাবে। এছাড়া ঘরে আনার আর কোনো সুযোগ, বহু পুরুষ আছে এরকম, রাগের ঠেলা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আবার 2-1 মাস পরে ওই স্ত্রী নিয়ে ঘর করে। এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ অবৈধ। ওই লোকটা জিনাকারের কাতারে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। অতএব রাগ আমাদের সবারই আছে, একটু রাগ বাজলেই কথায় কথায় তালাক দিয়ে দেওয়া যাবে। আর মা বোনেরা সাবধান, স্বামী বৃদ্ধ হয়ে গেছে তার দিকে খেয়াল রাখেন। নাতি নাতকুড়ি পেয়ে, ছেলে সন্তান বড় হয়ে গেছে তাদেরকে পেয়ে আপনি স্বামীকে ভুলে যাইয়েন না, বিছানাটা আলাদা করেন না। বেচারার কত কষ্ট হয়। এই কনকনে শীতে একটা মানুষ কত কষ্টে থাকে। ওই মানুষটাই যদি ওই সময় নিঃশ্বাস ছাড়ে বা অভিশাপ দেওয়া শুরু করে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত ও কোনো কাজেই আসবে, কোনো কাজেই আসবে কি? রাখেন আপনারা। এরকম কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় স্বামী অবহেলিত, মা যদি অবহেলা করা শুরু করে বাবাকে, বাচ্চারাও তো অবহেলা, সন্তানরাও তো অবহেলা শুরু করে। তার হাতে টাকা থাকবে না, পয়সা থাকবে না, ছেলে মেয়ে একটু ফোনে কথা বলবে না, মেয়েরা একটু ফোনে কথা বলবে না, নাতি নাতকুড়ির একটু ফোনে কথা বলবে না, সব ওই নানির সাথে কইবে, সব ওই মায়ের সাথে কইবে। তাহলে ওই লোকটা তো এখন ওই পরিবারের বোঝা, বুঝা না? স্ত্রী এরকম তাকে অবহেলা করার কারণে আস্তে আস্তে সে মানসিক ডিপ্রেশনে ভুগতে থাকে, মানসিক রোগী হয়ে যায়। এক পর্যায়ে তার মাথায় আর কোনো কাজ করে। অতএব সাবধান, এর থেকে আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী মহলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আল মারআত ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, রমজানুল মুবারকে রোজাগুলো সঠিকভাবে পালন করবে, শরীয়তের ওজর ছাড়া, সতীত্বের হেফাজত করবে, পর্দা রক্ষা করবে, স্বামীর আনুগত্য করবে, নবী আমার বলেছেন জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হবে। সে যে কোনো দরওয়াজা দিয়া আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। আল মারআত ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, পর্দা রক্ষা করবে, সতীত্বের হেফাজত করবে, আর স্বামীর অনুগত থাকবে, স্বামীর সেবা করবে। সেবা কখন প্রয়োজন হয়? যখন বৃদ্ধ হয়ে যায়, ঘাটে নাইমে ওযু করতে পারে না, তখন 1 বদনা গরম পানি দিয়ে দেওয়া লাগে, ঠিক না? পিঠটা চুলকাইতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, তখন পিঠটা চুলকায় দেওয়া লাগে, লঙ্গিটা ধৌত করে দেওয়া লাগে, জুতাটা সোজা করে দেওয়া লাগে। যৌবন বয়সে তার খেদমত লাগে না? লাগে? যৌবন বয়সে খেদমত লাগে না, হুকুম মানলেই হয়, তার অনুগত থাকলেই হয়। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তখন খেদমত দরকার হয়। রাসূল বলছেন এই 4টা কাজ করলে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, যে কোনো দরওয়াজা দিয়া সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আসি, আল্লাহ তাআলা অভিশপ্ত
বলে ঘোষণা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন মজুদদারি যারা তাদেরকে। মজুদদারি বোঝেন তো? ব্যবসার উদ্দেশ্যে চড়া মূল্যে বিক্রি করার জন্য পণ্যদ্রব্য কিনে মজুদ করে রাখে। এদিকে বাহিরে পেঁয়াজ নাই কিন্তু স্টকে পেঁয়াজের অভাব নাই, এরকম হয় কিনা? বাহিরে আলু 85 টাকা কেজি কিন্তু স্টকে আলুর অভাব নাই। এরকম মজুদ যারা করে চড়া মূল্যে বিক্রি করার জন্য মানুষকে কষ্ট দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত করেছেন, তাদের প্রতি অভিশাপ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেন, ফেরেশতারাও তাদের উপর অভিশাপ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জালিবুল মারযুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। ক্রেতা বিক্রেতা সে থাকে রিজিক, সে রিজিক প্রাপ্ত হয়, আর মজুদকারী যে সে লানত প্রাপ্ত হয়। এই একটু দাম বাড়ুক তারপরে বিক্রি করবো, একটু দাম বাড়ুক তারপরে বিক্রি করবো, একটু দাম বাড়ুক তারপরে বিক্রি করবো, এরকম করতে করতে চড়া মূল্যে বিক্রি করার জন্য যদি সে রেখে দেয়, ওদিকে খাদ্যের সংকট, শস্যের সংকট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। আর রাসূল বলছেন, আত-তাজিরু ইয়ানতাজিরু রিজকা ওয়াল মুহতাকিরু ইয়ানতাজিরু লা'না। বিক্রেতা সে রিজিকের অপেক্ষায় থাকে, আর যে মজুদদারি যিনি সে লানতের অপেক্ষায় থাকে। কিসের অপেক্ষায় থাকে? নিজ গ্রাম থেকে কিনে আনা, সস্তার সময় কিনে নিজে খাওয়ার জন্য কেনা, বা বেশি দামের সময় নিজে খাওয়ার জন্য কেনা, বা কিনে সাথে সাথে বিক্রি করা, এটা মজুদদারি নয়। আপনি মজুদ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, মান ইহতাকারা তাআমান 40 ইয়াওমান ইউরিদু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত বা 40 দিনের বেশি পণ্যদ্রব্য, খাদ্যদ্রব্য চড়া মূল্যে বিক্রি করার আশায় মজুদ করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া থেকে সে মুক্ত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের কোনো ছায়া তার উপর পড়ে, আল্লাহর রহমতের কোনো ছায়া তার উপর পড়ে না, এবং আল্লাহ তাআলাও তার থেকে দায় মুক্ত হয়ে যান। আল্লাহ তাআলার কোনো দায়ভারও তার উপর থাকে। অতএব ব্যবসা বাণিজ্য আমরা যারা করি, যারা মজুদ সংক্রান্ত এরকম ব্যবসা বাণিজ্য যাদের আছে, তারা সাবধান, আমার ওই মজুদটা যেন অতিরিক্ত দিন না হয়ে যায়। আমি ব্যবসা করি, যেভাবে যে মূল্যে কিনবো ওইভাবে বাজার অনুযায়ী আমি বিক্রি করব। চড়া মূল্যে বিক্রি করার জন্য পণ্যদ্রব্য আটকিয়ে রেখে মজুদ করা, এর উপর লানত করেছেন কে? আরেকটু ধরে বলি, লানত করেছেন কে? মজুদকারী কতটা নিকৃষ্ট এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সামিয়তু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম দারাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সংকটে ফেলানোর জন্য যে ব্যক্তি মজুদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দারিদ্রতা এবং কুষ্ঠরোগে ফাঁসিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। দারিদ্রতা এবং কুষ্ঠরোগে ফাঁসিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে পণ্যদ্রব্যের দোষ গোপন রাখা। পণ্যদ্রব্যের বড়ই কিনতে যাইবেন, দেখবেন যেটা পচা ওইটা ওই দোকানদার আগে উঠাইয়ে মাপে যে ভাই 1 কেজি দেন। আপনি বাছা শুরু করছেন, আপনি 4-5টা বাছার আগে সে ওই থেকে 10-12টা বাইসে উঠেই দিয়েছে। আপেল কিনতে যাবেন, যেটা নর্মাল ওইটা কিন্তু সে আগে দেওয়া শুরু করে, আপনি বাঁচতেছেন আস্তে আস্তে, সে এর আগে আধা কেজি উঠেই বলাইছে। এরকম হয় কি হয় না? আঙ্গুর কিনতে গেছেন, এক সাইড পচা, ওইটা সে আগে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি যদি মুমিন হন, আপনার উচিত হবে আপনার পণ্যের মধ্যে কি দোষ ত্রুটি আছে এটা আপনার ওপেন করা, যে ভাই আমার এই পণ্যদ্রব্যে এই সমস্যা আছে, এটা আপনাকে ওপেন করে দিতে হবে। রাসূল বলছেন, যদি আপনি ওপেন করে দেন তাহলে আপনার ওই ক্রেতার উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করেন এবং বিক্রেতার উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি খাদ্যের দোষ লুকানোর চেষ্টা করেছিল।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নবী শস্যের মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সেখানে ভিজা ভিজা অনুভব করলেন। এখন জিজ্ঞেস করতেছে, এই মিয়া, ব্যাপার কি, ভিতরে ভিজা ভিজা লাগতেছে কেন? বলে, হুজুর বৃষ্টির পানি লাগছে, বৃষ্টি পড়েছে। তাহলে বৃষ্টির পানি লেগে ওটা ভিজছে, ওটা তুমি উপরে রাখলেই পারতা, মানুষ দেখতো, ওটাকে ভিতরে রাখলো কেন? শোনো, মান কশা ফালাইসা মিন্না, ধোকা দেওয়া যাবে না। যে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। এরকম ব্যবসা তো আমাদের অনেকের আছে। আমার জিনিসটাই ত্রুটি থাকলে ওইটা আমি লুকানোর চেষ্টা করি, ঠিক না? এটা লুকানো যাবে? কথা কয় না, লুকানো যাবে? লুকানো যাবে না, ওটা স্পষ্ট করতে হবে যে ভাই এক বড়া নারকেল লইছি, ছোট্টগুলো একবারে নিচে, বড়গুলো উপরে, যে ভাই ছোট বড় মিলানো আছে, আপনি দেখে নেন, কথা ভিন্ন। কিন্তু আমি যদি লুকানোর এই চেষ্টা করি তাহলে এটার উপর বরকত থাকবে না, আর অভিশাপ দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অভিশাপ দিবেন, লানত করবেন আল্লাহ তাআলার ফেরেশতাগণ। আল্লাহ যদি লানত দেন, রাসূল যদি লানত দেন, ফেরেশতারা যদি অভিশাপ দেন, আর কোন উপায় আছে? কোনো বরকত বলতে কিছু থাকবে না। অতএব সাবধান, যারা ব্যবসা বাণিজ্য করি, যে ব্যবসাই করি না কেন, আমার পণ্যের কোনো ত্রুটি থাকলে এটা আমি ক্রেতার সামনে ওপেন করব। রাজি সবাই? ক্রেতার সামনে ওপেন করব, ভাই এই সমস্যা, আপনি দেখে নেন। ওইটাকে আমি ঢাকার চেষ্টা না করি, তাহলে আমি একজন প্রতারক, একজন ধোঁকাবাজ হিসেবে আল্লাহ তাআলার কাছে ধোঁকাবাজ সাব্যস্ত হব। অতএব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ ব্যবসায়ী যারা, সৎ ব্যবসায়ী তারা হাসরের ময়দানে তারা থাকবে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের সঙ্গে সৎ ব্যবসায়ীদের হাসর হবে। সুবহানাল্লাহ। যারা সৎ ব্যবসায়ী তাদের হাসর হবে কাদের সাথে? নবীদের সাথে, শহীদদের সাথে, এরপরে সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে তাদের হাসর হবে। ব্যবসা করে যারা, সৎ ব্যবসা। আর যাদের ব্যবসায় ভেজাল, তাদের উপর লানত করেন আল্লাহ, লানত করেন রাসূল, লানত করেন ফেরেশতাগণ। অতএব আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সৎ ব্যবসায়ী হব ইনশাআল্লাহ। আর নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহিনদের সাথে জান্নাতের মেহমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।